নির্বাচন কি হবে? এটি আসলে অনেকের মনে এখন প্রশ্ন জাগছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা। আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি কিন্তু ঘোষণাও দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। অন্যদিকে এনসিপি এবং জামাত তারা কিন্তু বিভিন্ন শর্ত দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার জন্য প্রকাশ্যে ঘোষণাও দিয়েছে যে নির্বাচন যদি এই যে ফ্যাসিবাদের যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের বিচার এবং সংস্কার কার্যক্রম শেষ না করে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। হ্যাঁ, যদি এটি হয় তাহলে কি হবে? তাহলে দেখা যাবে যে নির্বাচন কিন্তু প্রশ্নবদ্ধ হবে। যদি কি হয়, যদি জামাত এবং এনসিপি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে নির্বাচন পিছিয়েও যেতে পারে। অন্যদিকে বিএনপিও কিছু ছাড় দিচ্ছে যে যাতে নির্বাচন হয়, সংস্কার কার্যক্রম এবং অন্যান্য বিচারিক প্রক্রিয়াতে কিছু কিছু ছাড় দিচ্ছে। তো এই ছাড়ে রাজনৈতিক দলগুলো সন্তুষ্ট হবে কি না সেটি আসলে এখানে দেখার বিষয়। অন্যদিকে আরও একটি প্রশ্ন বা আরও একটি চিন্তা কিন্তু থেকেই যায়, সেটি হচ্ছে এই যে 24-এর গণঅভ্যুত্থান, এটি নিয়ে কিন্তু আসলে মানুষের পূর্বেই বড় ধরনের ধারণা ছিল না। বাঙালি এমন জাতি যে যেখানে হুট করে একটি সুসংবাদ দেয়, অর্থাৎ যেখানে পূর্বের বিগত সরকার তারা কিন্তু খোঁটা গেড়েই বসেছিল, সেখানে কিন্তু ছাত্র জনতা গণঅভ্যুত্থান ঘটিয়ে তাদেরকে কিন্তু পতন ঘটালো। ঠিক একইভাবে এই যে নির্বাচন, এই নির্বাচনে কিন্তু আমরা অনেকেই জানি যে সবচেয়ে জনপ্রিয় দল এখন বর্তমানে যে দল আছে সেই দলই আসলে সরকার গঠন করবে। তো নির্বাচন যদি গতানুগতিক হয় সেই দলই কিন্তু করবে। যদি ভিন্ন কিছু হয়, ভিন্ন কিছু কি হওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা আসলে উড়িয়ে দেওয়া যায় না। কারণ হচ্ছে আমরা কিন্তু চাই যে আন্দালিব রহমান পার্থ বা ব্যারিস্টার ফুয়াদ এবং এনসিপির কি একাংশ বাদে বাকি অংশ, জামাতেরও একাংশ বাদে বাকি অংশ আসলে সরকার গঠন করলে ভালো কিছু হতে পারে। তো এরকম যুক্ত ফ্রন্ট